আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে চলে আসলাম আবারও আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা রাখছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, শত ব্যস্ততার মাঝেও আমরা ভালো মন্দ মিলিয়ে ভালোই আছি। এর মাঝে অনেক দিন গ্যাপ হয়ে গেল। আমার চ্যানেলে ভিডিওগুলো হয়তো বা এমনভাবেই যাবে যেটা আমার রিজিকে আছে, যেভাবে আছে আলহামদুলিল্লাহ আমি আসলে এভাবেই দিচ্ছি বা দেওয়ার চেষ্টা করছি। আশা রাখছি যারা আমাকে পছন্দ করেন, যারা এই ধরনের ডেইলি ভ্লগ দেখতে ভালোবাসেন বা আমার মতন একদম সিম্পল লাইফ নিয়ে যারা থাকেন, মানে যাদের মাঝে ভ্লগ বলে যে একটা স্পেশাল ব্যাপার থাকে যে ওটা দেখাতে হবে, সেটা দেখাতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, ভিউ পারবে না নয়তো, এরকম কোনো কিছু টেন্ডেন্সি নেই, মাথা ব্যথা নেই। জাস্ট সত্যিকারের একটা মধ্যবিত্ত পরিবারের জীবনযাপন যেমন হয় তেমনটা নিয়েই আমার ভ্লগ। যারা এই ধরনের ভ্লগ পছন্দ করেন তারা আমার সাথে থাকবেন, এবং যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। গত 7 তারিখে জুনের, আজকে তো জুলাই চলে আসলো, তো আমার জন্মদিন ছিল, তো সেই জন্য আমার হাজবেন্ড একটা ছোটোখাটো কেক নিয়ে এসেছে। অ্যাকচুয়ালি এত বড় হয়ে যাওয়ার পরে না, এই বয়স হয়ে যাওয়ার পরে না আসলে কেক ঠেক এগুলো দিয়ে আসলে আমাদের কোনো মন মানে ভালো লাগাটা, মানে সবচেয়ে বেশি কোথায় এখন জানেন, সবচেয়ে বেশি ভালো লাগাটা হচ্ছে বাচ্চাদেরকে দেখলে। মানে বাচ্চারা যখন কেক পেয়ে খুব বেশি খুশি হয়, এবং একটা যে জন্মদিন মানে ফেস্টিভ দিন থাকে ঘরের ভিতর, ওদের যে একটা আনন্দ দেখতে পাই আমরা মা বাবারা, এটাই আমাদের কাছে আসলে আসল হ্যাপিনেস। তো ওরাও আসলে খুব খুশি হচ্ছিল এই কেক দেখতে পেরে। তো আমার হাজব্যান্ড জাস্ট আমাকে ফুল দিয়েছিলেন আর ছোটোখাটো গিফট আমার জন্য দিয়েছিল, আমাকে ড্রেস দিয়েছিল, যেগুলো আমি হয়তো ভিডিও করি নাই, আমার মনে হয় না ভিডিও আছে। তারপরেও যা যা করেছি সেগুলোই আজকে কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরবো। আশা রাখছি আপনাদের পুরো ব্লগটাই ভালো লাগবে। এখানে আমি গিফটগুলো খুলছি। আচ্ছা, এই গিফটগুলো হয়তো আমি ভিডিও করেছিলাম, কিন্তু আমি আমার ড্রেসগুলোর ভিডিও করিনি, ওগুলোর ছবি আছে। দেখি যদি সময় হয় বা ব্লগটা যদি মোটামুটি বড় না হয় তাহলে আমি চেষ্টা করব ছবিগুলো আপলোড করার বা এই ব্লগের শেষের দিকে দেওয়ার জন্য। তো কী অবস্থা, কে কোন দল ফেভার করছেন, আর্জেন্টিনাকে, ব্রাজিলকে, কমেন্ট করে জানাবেন, যেহেতু এখন বিশ্বকাপ চলছে। তো সেই সুবাদে আমিও জানিয়ে দিই, আমরা কিন্তু ফুল ফ্যামিলি আর্জেন্টাইন, মানে আমরা আর্জেন্টিনা। আমার বাসায়, আমার বাপ বাড়িতেও সবাই আর্জেন্টিনা, কেউই ব্রাজিলের পক্ষে নেই। ব্রাজিল নিয়ে কারোর মাথা ব্যথা নেই। তা আমাকে পচায়েন না আবার প্লিজ, খেলায় হার জিত আছে। যদিও আর্জেন্টিনা জিতে যাচ্ছে, এর মধ্যে সবগুলোতেই জিতেছে, তারপরেও বলছি পচাবেন না কারণ আমার ভালো লাগে না এগুলো। আমি কিন্তু কাউকে পচাচ্ছি না, ব্রাজিল শুনেও পচাবো না। তো এই তো আমার হাজব্যান্ড আমার জন্য যেগুলো গিফট এনেছে ছোটোখাটো, আমি এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর বক্সে করে নিই। আচ্ছা, কলম আনার কারণ হচ্ছে আমি যেহেতু একজন টিচার, আমার কলম বেশ লাগে, আমার এটা সেটা করতে অনেক লাগে, তো ওই জন্য আমার জন্য কলম নিয়ে আসছে। আর এইগুলো স্টেশনারি, আপনারা যারা আমার আগের ভ্লগ দেখেন বা আমার সাথে যারা জড়িত আছেন তারা জানেন যে আমি আসলে স্টেশনারি আইটেমের প্রতি আমার খুব অবসেশন কাজ করে। আমার ভীষণ ভালো লাগে স্টেশনারি আইটেম জমাতে, গিফট পেতে, আমার ভীষণ ভালো লাগে। আমি জানি না কি অদ্ভুত এই বয়সেও আমার মানে মানে হবিসগুলা। যাই হোক, এখানে বাচ্চাদেরকে নিয়ে বসেছি, এখন এই যে কেকটা কেটে ফেলবো, আর আমার বাবুরা মজা করে খেয়েছেও। তো এটা তো সেই দিনের ভিডিও শেষ। এরপরে আরেক দিন আমার মামার বাসার থেকে খাবার পাঠানো হয়। মামার বাসার থেকে খাবার বলতে প্রায়ই আমার মামা আমার জন্য খাবার নিয়ে আসে। আপনারা তো দেখেন ভিডিওতে যে আমার মামার বাসা, আমার খালার বাসা থেকে আমাদের জন্য খাবার পাঠানো হয়। ওই যে আমি বলি, আমি আসলে একা বলতে আমার আমি আর আমার হাজব্যান্ড, আমার সাথে তো কেউ থাকে না, বা আমার শ্বশুরবাড়ির মানুষও আমার কাছে নাই যে আমার জন্য কিছু করবে বা আমাকে দেখবে। তো আমার বাবার বাড়ি আর শ্বশুরবাড়ির মানুষ কাছে থাকলেও যে খুব একটা সবার করে তাও কিন্তু না।
আমি যখন কাছে ছিলাম তখনও কিন্তু আমি তাদের কাছ থেকে ওই সাপোর্টটা বা ওরকম কিছু আদর যত্ন পাইনি, যাক আমার রিজিকে হয়তো নাই। আমি আপনাদের সাথে তারপরেও একটু বললাম, শেয়ার করলাম। এটা কিন্তু বদনাম না, এটা আসলে যার যার বৈশিষ্ট্য, যার যার ফ্যামিলিগত বৈশিষ্ট্য তার মতন। এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি আমার হাজব্যান্ডকে আমার মনের মতো পেয়েছি, সে যে ভালো এটাই আলহামদুলিল্লাহ। তো এই তো এখানে আমি একটা হোমমেড কেক এখন কাটবো। এটা বানিয়ে দিয়েছেন আমার খালা শাশুড়ি, বলবো আমি খালা শাশুড়ি বলবো। তো সে আমাকে বানিয়ে দিয়েছেন। আর এই তো আমি এখন কেটে নিচ্ছি, এটাকে কেটে স্লাইস করে বাচ্চাদের মাঝে দিব। বা খালা শাশুড়ি বলছি কেন, আসলে আপনারা কতটুকু বিশ্বাস করেন বা করবেন আমি জানি না। যে আমাদের বিল্ডিংয়ে একটা আন্টি এসেছেন, উনি আসলে আমি ওনার মতন অমায়িক মানুষ আসলে আমি চট্টগ্রাম শহরে আসার পর, আমার বিয়ে হয়েছে আজকে 10 বছরে, 10 বছরে আমি ওনার মতন মানুষ পাইনি যে আমাকে নিজের মেয়ের থেকেও বেশি আগলে রেখেছেন বা আগলে রাখতেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওই যে একটা কথাই আছে যে আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো। তো উনি আমার লাইফে ওরকমই একজন মুরব্বী মানুষ, যার জন্য মানে আমি একটু ভালো আছি এখন। আমি খুব ভালো আছি। সে আমার জন্য আসলে ব্লেসিংস, আল্লাহ তাআলা তার সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছে। আমি এটা বলবো আলহামদুলিল্লাহ। মানে আমার যেই জিনিসটা আমার কিছু খেতে ইচ্ছে করলে আমাকে কিন্তু খালামণি বানিয়ে দেয়, আমার জন্য নিয়ে আসে। তো এগুলো আমার বাচ্চাদের জন্য উনি কষ্ট করে কেক বানিয়েছিলেন। তো উনি আমাকে এবং ওনার নাতি আমাদের কাছে ছিল, তো ওর জন্য এবং আমার বাচ্চাদের জন্য এই কেক বানিয়ে নিয়ে আসছি। আমি কেকটা কেটে এই যে বাচ্চাদের জন্য স্টোর করে রাখলাম, মানে সন্ধ্যার পরে খেতে দিব। আর এইদিকে দেখেন ওরা এই যে খুব মজা করতেছে, খুবই মজা করতেছে 3 বন্ধু মিলে। ওরা কিন্তু একই ক্লাসেও পড়ে, ওরা কিন্তু আবার বন্ধুও, ক্লাসমেটও। তো এই যে খুব মজা করছিল, আর আমিও ওদের সাথে একটু কথা বলছিলাম, দুষ্টামি করছিলাম। তা আমার কাছে, আমি যেমন একজন মা হয়ে আমার দেখতে খুব ভালো লাগছিল যে আমার বাচ্চারা একটা ভালো বন্ধু পেয়েছে, খেলতেছে, মজা করতেছে। আবার আমিও একজন খালা পেয়েছি। আমার নিজের খালা আছে, কিন্তু সে আসলে দূরে থাকেন, দূরে বলতে চিটাগংয়েই থাকেন। সেও আমার জন্য করেন না যে তা না, কিন্তু আমি আসলে আমার এই যে খালা শাশুড়ি বলতেছি যাকে, ওনার মতন মানুষ আমি খুব কমই দেখেছি যে আসলে মানুষকে সম্মান দিতে জানেন এবং মানুষকে আগলে রাখতে জানেন। তো এই তো এটা গেল সেই সময়ের কথা, সেই দিনের কথা। এরপরে হচ্ছে আমার স্টুডেন্ট ওরা রাজশাহী থাকে। তো রাজশাহী থেকে আমার জন্য এই লিচু আর কিছু আম নিয়ে এসেছে। বিশ্বাস করেন আমি আসলে ওই যে একটু আগে বললাম আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো, বিষয়টা আমার জীবনের সাথে এতটা মিলে গেছে, মানে আমি বলে বোঝাতে পারবো না। আমার জন্য না, আমার বেশ ভালো লাগে। আমার মনটা, আমার কলিজাটা অনেক বড় হয়ে যায় যখন আমি দেখি যে আমার বাচ্চাদের জন্য কেউ কিছু চিন্তা করছে। তো আমার আসলে মন থেকে তখন দোয়াটা বের হয়ে যায়, কারণ আমি আসলে শ্বশুরবাড়ি থেকে আসলে জিনিসপত্র তো না, আমি যে আমি আমি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি যে আমি একটু মার্কেটে গেলেও আমাকে বাচ্চা নিয়ে যেতে হয়। আমি একটু মানে কোনো কাজে যেতে পারি না, সব কিছুতে আমাকে বাচ্চা সাথে করে নিয়ে যেতে হয়। তো এই বিষয়টা আমি জানি না আমার মতন কারা কারা আছেন আপনারা, যারা এই জিনিসগুলো হ্যাজেল পেয়েছেন, তারা জানবেন যে আসলে কতটা কষ্ট করে এই বিষয়গুলো। কারণ আপনার বাচ্চাকে যত বাসায় রাখবেন তত সে সুস্থ থাকবে, ভালো থাকবে। আপনি গরমের মধ্যে মার্কেটে নিয়ে যাবেন, বিভিন্ন জার্মস আছে, লোকাল ট্রান্সপোর্টে চলাফেরা তো আরও রিস্ক হয়ে যায়। যদিও বাচ্চা ইমিউনিটি স্ট্রং হয়ে যায় এভাবে করতে করতে, তারপরও অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চা নিয়ে মার্কেটে ঘোরা যায় না, জিনিস কেনা যায় না, অনেক বিষয় আছে। অনেক কথা বলে ফেললাম, ভিডিও তো চলেই গেল। আপনারা তো দেখলেন আমরা মোহরমের দিন আমাদের দাওয়াত ছিল ওই আমার খালা শাশুড়ি ওনার বাসায়। তো আমরা খাওয়া দাওয়া করে এই নিচে চলে আসছি। উনি আমাদের জন্য মজার মজার খাবার রান্না করেছিল। আর একটু আগে যেই তেহারিটা আমি দেখিয়েছিলাম, তেহারি না, ওটা হচ্ছে কাচ্চি, মাটন দিয়ে কাচ্চিটা আমি দেখেছিলাম। ওইটা আবার একই দিনে, মোহরমের দিনই আমার খালামুনি আমার জন্য পাঠিয়েছে, মানে আমার নিজের খালা যে।
দেন আবার তারপরের দিন আমি অনলাইন থেকে বিস্কিট অর্ডার করেছিলাম। এই বিস্কিটটা যে কি মজা, বাদামের বিস্কিট, একদম হোমমেড বিস্কিট, যেটা আমার ফ্রেন্ড বানায়। ওই যে আমি মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি যে আমি ফ্রেন্ডের বাসায় ঘুরতে যাই, যে ওই ফ্রেন্ড আমার জন্য বানিয়ে পাঠিয়েছে। তবে এটা যেহেতু ওর বিজনেস, আমি ওকে পেমেন্ট করি। কিন্তু এত মজা, আমি আপনাদেরকে মানে অনলাইনে এটা না বুঝাইতে পারবো না, এটা কেউ না খেলে বুঝবেন না। ওর পেজের নাম হচ্ছে হাবিবাস হোমমেড ফুড কর্নার। তো যারা চট্টগ্রামে থাকেন তারা অর্ডার করে দিতে পারবেন। আর এরপরে এটা হচ্ছে প্রায় এক সপ্তাহ আগের ভিডিও। ওরা 3 বন্ধু একসাথে, এই যে দেখেন, হাত ধরে ধরে গলায় হাত দিয়ে দিয়ে মজা করে যাচ্ছে। এগুলো কি জানেন, এগুলো হচ্ছে স্মৃতি, যেগুলো মানে বড় হয়ে গেলে খুব, এই যে সময়গুলো যেগুলো যাচ্ছে ওদের, আমি যেগুলো ভিডিও করে রাখছি বা ক্যাপচার করে রাখছি, এগুলো ওরা বড় হয়ে খুব মিস করবে। কারণ আমি জানি আমার সেই শৈশব, আমার সেই কৈশোর, আমার সেই ছোটোবেলাগুলোতে আমি কতটা ফুরফুরা, ভালো, কতটা আনন্দে ছিলাম। তখন তো শুধু ওয়েট করতাম কবে বড় হব, কবে বড় হব। এখন মন চায় আবার যদি ছোট হয়ে যেতে পারতাম, কি শান্তিটাই না পেতাম। আচ্ছা, এই যে কুকুরটা যেটা চলে গেল এখন দেখলেন ভিডিওতে, এইটা কিন্তু আমার যে একটা কুকুর মারা গিয়েছে আপনারা দেখেছিলেন, ওই কুকুরটারই বাচ্চা। মানে সে 3টা বাচ্চা রেখে মারা গিয়েছিল 1 মাস বয়সের। ওইখান থেকে শুধু এই একটাই বেঁচে আছে। আপনারা একটু দোয়া করবেন যেন ও ভালো থাকে, আমরা পালি ওকে। এই জন্য আমাদের পিছে চলে আসছে। তা আমার কিন্তু খুব খুব মানে, আমি তো জানেন আপনারা যে আমি অ্যানিমাল লাভার, আমি সেজন্য বললাম একটু দোয়া করবেন ও যেন ভালো থাকে। আচ্ছা, এই তো গেল, স্কুল থেকে চলে আসলো, আমি তো স্মৃতি করে রেখে দিলাম যে এটা বড় হয়ে ওরা দেখবে আমার বাচ্চাদের জন্য। এবং ওই আমার বাচ্চাদের ফ্রেন্ড, ওর নাম সায়ান, ওর জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার বাচ্চাদেরকে এবং ওকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, সবাই দোয়া করবেন। আর এরপরে আমার বাচ্চাদেরকে আমি একটু নিয়ে যাচ্ছিলাম ওই খালা শাশুড়ি ওনার বাসায়। আমি ওনাকে বড় খালা বলি, আপনাদের সামনে এরপর থেকে তুলে ধরবো, আপনারা বুঝে নেবেন। তো বড় খালার বাসায় দিয়ে যাচ্ছিলাম, আর দিয়ে দেন আমরা আবার চলে আসছি। এটা তো সেই দিন শেষ। এরপরে এরপরে ওদেরকে নিয়ে আমি চলে আসি। এরপরে এই যে এখন যে ছোট ছোট বেবি জায়নামাজগুলো দেখছেন, আর যে খেজুর চকলেট দেখবেন, এই যে বড় জায়নামাজ যেগুলো দেখবেন জমজমের পানি, এগুলো হচ্ছে আমার মামা শ্বশুর আর মামি শাশুড়িরা হজ করতে গিয়েছিলেন, বড় হজ। ওনারা হজ থেকে ফিরেছেন জুনের 12 তারিখ। তো আমাদের জন্য এগুলো রেখে দিয়েছিল। আমার হাজব্যান্ড আর সময় সুযোগ করে যেতে পারেনি, তো পরে গিয়ে এগুলো নিয়ে আসছে। আর এইখানের মধ্যে এই আতর যেটা, এটার স্মেলটা এত স্ট্রং মানে কি, আমি ওই স্ট্রং বুঝাচ্ছি না, যে খুব কড়া একটা স্মেলটা লাইট, বাট এত স্ট্রং বলতেছে, মানে এটা এত লাস্টিং করে, এত মানে এত ঘ্রাণ, মানে এত ভালো লাগছে আমার। মানে বাইরের জিনিসই। তো এখানে এই যে ওদেরকে চকলেট দিয়েছে, খেজুর দিয়েছে, একটা টুপি, জায়নামাজ, মানে ওদের থেকে যা যা আনে আর কি, বা দেয়া যায় আর কি, সবাইকেই তো দিতে হয় একটু একটু করে। যাক, আলহামদুলিল্লাহ। আর আমার খুব ভালো লেগেছে, আমার বাচ্চাদেরকে জায়নামাজ দিয়েছে, যদি ওরা একটু বড়ই হয়ে যাচ্ছে, তারপরে ওদের হয়েছে, মানে আর 1.5-2 বছর পর আর কি আর ইউজ করতে পারবে না। কিন্তু খুব সুন্দর জিনিসগুলো, খুব ভালো লেগেছে আমার। তো আমার আজকের ব্লগটা সবার কাছে কেমন লাগছে, আমি ভিডিওর এই পর্যায়ে সবাইকে বলতে চাচ্ছি যে যারা যারা এই ধরনের ডেইলি ব্লগ দেখতে পছন্দ করেন, তারা চাইলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর অবশ্যই নোটিফিকেশানের বেল বাটনটা ক্লিক করে রাখবেন, কারণ ওটা ক্লিক না করে রাখলে আমি কিন্তু ভিডিও ছাড়লে আপনারা কখনোই টের পাবেন না। সো প্লিজ এগুলো করে রাখবেন। আর আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে এই ধরনের ভিডিও করার জন্য অনুপ্রাণিত করে। প্লিজ করবেন আর কমেন্ট করে যাবেন কে কোন জেলা কোথা থেকে দেখছেন, আর আমার ভ্লগগুলো কেমন লাগে। বোরিং লাগলে সেটাও কমেন্ট করে দিবেন, আমি কোনো মাইন্ড করব না।
কারণ আমি আসলে আর অন্য অন্য ব্লগার আপুদের মতন অত গুছিয়ে হয়তো ব্লগগুলো শেয়ার করতে পারি না, সেটা আমারই ব্যর্থতা। তো আমার ব্যর্থতা হলে তো আমাকে অবশ্যই মেনে নিতে হবে। তবে চেষ্টা করি আসলে সব কিছু ব্যালেন্স করে চলতে গিয়ে না আসলে আমি হিমশিম খাই, এটা আমি তো অনেকবার বলেছি, তারপরেও চেষ্টা করি। তো দেখলেন আমি রেডি হয়ে চলে যাচ্ছি একটা দাওয়াত বলতে আমার হাজব্যান্ডের কলিগের বাসায় দাওয়াত। উনি অবশ্য একটু বড় ভাইয়ের মতন, মানে আমার হাজব্যান্ড থেকে বড়, তো সিনিয়র, তো উনি বড় ভাইয়ের মতন। ওনার বাসায় দাওয়াত নিয়ে আমার অনেকগুলো ব্লগ আছে, কারণ অনেকবার ওনার বাসায় আমরা দাওয়াত খেতে গিয়েছিলাম। তো ওনার বাসায় এই যে এই অ্যাকোয়ারিয়ামটা দেখেন, উনি নিজের হাতে বানিয়েছেন, মানে এই যে পেছনের দৃশ্য, এই যে পাথর, অক্সিজেন দেওয়া, গ্লাসের এই অ্যাকোয়ারিয়ামটা তৈরি করা, এভরিথিং উনি নিজের হাতে করেছেন। গ্লাস জিনিসপত্র অ্যাক্সেসরিজ কিনে উনি বানাতে পারেন, এবং ওনার গুণ অনেক। উনি ঘর সাজানোর অনেক কিছু পারেন বানাতে, ক্যাবিনেট করে ফেলতে পারেন, বানাতে পারেন, মানে ওনার অনেক গুণ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। উনি বিদেশে ছিলেন, তো ওনার বাসার এইগুলো আমি একটু ভিডিও করছিলাম আর চিন্তা করছিলাম যে আমিও যদি ঘরটাকে এত সুন্দর করে সাজাতে পারতাম। উনি খুব লাইটিং পছন্দ করেন, ওনার ঘরের চারপাশে অনেক লাইটিং। আমি লাইটিংগুলোর ভিডিও আর নিতে পারিনি, আমি শুধু খাবার দাবারের অল্প একটু ভিডিও করেছিলাম, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আর অনেক আইটেম করেছিল, ভাবির হাতের রান্না এত মজা, খুব খুব মজা। এই দিন আমি প্রথম খেয়েছিলাম কাঁঠালের বিচির ভর্তা, যেটা আমি জীবনেও খাই নাই, মানে সেটা খেয়েছিলাম। আমার কাছে যে খুব স্বাদ লেগেছে তাও না, তবে আনকমন হিসেবে ভালোই লেগেছে। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা তো দেখেছেন যে আমাদের খাবার আইটেম কত কিছু দিয়েছে, কিন্তু নাস্তার আইটেম কিন্তু আমি ভিডিও করতে পারিনি। আমি শুধু রাতের খাবারের আইটেম ভিডিও করতে পেরেছি। নাস্তার আইটেমেও ছিল প্রায় 7-8 পদের নাস্তা, যেগুলো আমি ভিডিও করতে পারিনি। আর এটা হচ্ছে গতকালকের, অর্থাৎ গতকালকে কয় তারিখ ছিল, 4 তারিখ, 4 জুলাই ভিডিও। অর্থাৎ সন্ধ্যার দিকে চট্টগ্রামের ওয়েদারটা ঠিক এমনটাই ছিল, তা আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। ভিডিওর একদম শেষ প্রান্তে এসে আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাচ্ছি, অনুরোধ করতে চাচ্ছি, আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। 521 জন সাবস্ক্রাইব ছিলেন, আস্তে আস্তে দেখলাম অনেকেই চলে গেছেন, খারাপ লেগেছে, বাট কিছু করার নেই। হয়তো আমি খুব কোয়ালিটিফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, ওই যে বললাম আসলে আমারই ব্যর্থতা। তারপরেও চেষ্টা করবেন থাকার। আর একদম র লাইফ, মানে রিয়েল লাইফ নিয়ে যদি ভিডিও ভালো লাগে, তাহলে তা অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগবে। প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।